বর্ধিত শুল্ক আরোপ এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা শুরু করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ভালোই এগিয়েছিল দুই পক্ষের আলোচনা, কিন্তু হঠাৎ ভাটা পড়ে এতে এবং কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একটি বিজ্ঞাপন প্রচার করে কানাডার বৃহত্তম প্রদেশ অন্টারিও। উচ্চ শুল্ক নীতির সমালোচনা করা হয়েছে এতে। একই সঙ্গে শুল্কের কারণে দুই দেশের বাসিন্দাদের অর্থনৈতিক ক্ষতির বিষয়ে সচেতন করা হয়েছে। এই বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের একটি ভাষণের অংশ বিশেষ সংযুক্ত করা হয়। এই বিজ্ঞাপনের জেরেই কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করেন ট্রাম্প। উচ্চ শুল্ক নীতির বিরুদ্ধে প্রচারিত ওই বিজ্ঞাপনে রোনাল্ড রেগানের মূল বক্তব্যের অংশবিশেষ সংযুক্ত করা হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, যখন কেউ বলে বিদেশি পণ্যের ওপর শুল্ক বসাও, তখন তার দেশপ্রেমিক সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এই ধরনের নীতি মার্কিন শ্রমিক ও ভোক্তাদের ক্ষতি করে। 1987 সালে রেডিওতে দেওয়া সেই ভাষণে রেগান বলেছিলেন, আমরা আমাদের বাণিজ্য অংশীদারদের কাছ থেকে চুক্তি মানার প্রত্যাশা করি। মুক্ত বাণিজ্যের অঙ্গীকার মানে ন্যায্য বাণিজ্যের প্রতিও অঙ্গীকার। তিনি আরও বলেছিলেন, বাণিজ্যে কোনো ধরনের সীমাবদ্ধতা বা শুল্ক আরোপ এমন একটি পদক্ষেপ যা নিতে আমি অনিচ্ছুক, তবে জাপানি কোম্পানিগুলোর অন্যায্য বাণিজ্য চর্চার প্রমাণ পাওয়ায় এটি একটি বিশেষ পরিস্থিতি। এরপর বাণিজ্য সুরক্ষাবাদের বিপদের বিষয়ে সতর্ক করেন তিনি। সে সময় রেগান বলেছিলেন, উচ্চ শুল্ক অন্য দেশগুলোর প্রতিশোধমূলক পদক্ষেপ ডেকে আনে, তীব্র বাণিজ্য যুদ্ধের সূচনা করে, তখন দাম বেড়ে যায়, প্রতিযোগিতা কমে, বাজার সংকুচিত হয়ে পড়ে, শিল্প কারখানা বন্ধ হয় এবং লাখো মানুষ চাকরি হারায়। এই বিজ্ঞাপন প্রচারের পরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, অন্টারিও প্রশাসনের প্রকাশিত বিজ্ঞাপন সম্পূর্ণ প্রতারণামূলক। এতে রেগানের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটি মার্কিন আদালত ও রাজনীতিকে প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছে। তাই এই মুহূর্ত থেকে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করা হলো। এই বিজ্ঞাপন প্রচারের পর বিবৃতি দিয়েছে রোনাল্ড রেগান প্রেসিডেন্ট শল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউট, যেখানে বলা হয়, অন্টারিও সরকারের বিজ্ঞাপনটি রেগানের 1987 সালের রেডিও ভাষণ থেকে নির্বাচিত অংশ কেটে জোড়া লাগানো হয়েছে। এতে মূল বক্তব্য বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে এবং এর জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি। তবে বিজ্ঞাপনের কোন অংশে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তা বিস্তারিতভাবে উল্লেখ করেনি ফাউন্ডেশন। আল জাজিরা ও রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে, বিজ্ঞাপনে ব্যবহৃত প্রতিটি বাক্য রেগানের মূল ভাষণ থেকেই নেওয়া, শুধু ক্রম পরিবর্তন করা হয়েছে যাতে বার্তাটি আরও প্রভাবশালী হয়। আলোচনা বন্ধ ইস্যুতে ট্রাম্পের পোস্টের পরই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, আমরা আলোচনায় ফিরতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি সম্পূর্ণ তাদের নিজেদের বিষয়। এদিকে ট্রাম্পের ক্ষোভ প্রকাশের পরই বিজ্ঞাপন প্রচার স্থগিত করেছে অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ছিল আলোচনার সূত্রপাত ঘটানো, যা আমরা ইতোমধ্যেই অর্জন করেছি, তাই আমরা বিজ্ঞাপন প্রচার সাময়িকভাবে স্থগিত করছি। তিনি আরও বলেন, এই প্রচারণার উদ্দেশ্য ছিল আমেরিকান জনগণকে বোঝানো যে শুল্ক নীতি কেবল আমেরিকা নয়, কানাডার শিল্প ও শ্রমিকদেরও ক্ষতি করছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু একটি বিজ্ঞাপন নিয়ে নয়, এটি দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের নতুন প্রতীক। ট্রাম্প প্রশাসন যেখানে আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী, সেখানে কানাডা চায় পারস্পরিক লাভজনক মুক্ত বাণিজ্য অব্যাহত থাকুক। অন্টারিও বিজ্ঞাপনটি এই নীতিগত পার্থক্যেরই প্রকাশ করেছে। একদিকে ট্রাম্পের বাণিজ্য সুরক্ষাবাদ, অন্যদিকে রেগানের ঐতিহাসিক মুক্ত বাণিজ্য নীতি। এই টানাপোড়েন শুধু নীতিগত নয়, রাজনৈতিক আচরণের ভাষ্য ও শৈলীর প্রতিফলন।